হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি বাপের বাড়ি এসেছিলাম, আজকে ডে 2। তো আজকে আমার ছেলে কী করবো সারাদিন সেটা সমস্ত শেয়ার করবো। তো আমি বাপের বাড়ি একটু এসে, আমার মেয়ে তো তাই আমি একটু বাবা মার বাড়ির ঘর সাজাতে বিশাল ভালোবাসি বলে আমিও কাজে লেগে পড়েছি সকাল সকাল। তো মা জামা কাপড় ধুয়ে দিয়েছিলো, আমি সেগুলো ছাদে মেলে দিলাম। তারপর একটু পুজো দিয়ে দিয়েছিলো মাই অর্ধেক কাজ করে দেয়, আমাকে কিছু করতে দেয় না। ঘর গুছানো কমপ্লিট, তারপর আমি রেডি হয়ে গেলাম, একটু বেরোবো বাজারে, বাবার দোকান অবধি যাবো, বাবা বাজার করে দেবে, তারপর বাজার নিয়ে আসবো। তো দোকানে গিয়ে ঠিক হলো যে বিয়ের আগে যেহেতু ঘুরে ঘুরে আমি, তাই জন্য ঘুরে ঘুরে বাজার করলাম। বাড়ি এসে কাটাকুটি করে আমি শ্বশুরবাড়িতেও যেরকম করি, আমার মা আমি মিলে রান্না করি, মা কেটে কুটে গুছিয়ে দেয়, আমি তারপর রান্না করি। এই বাড়িতেও আমার মা আমাকে গুছিয়ে দেয়, আমি রান্না করি। যেহেতু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আর রান্না আমার করতে খুব ভালো লাগে। আর আমার বাবা আমার হাতে রান্না খুব পছন্দ করে, ওই জন্য আমার বাবাই বলে তুই আসলে তুই রান্না করবি। তো এদিকে মা মশলাটা গুছিয়ে দিচ্ছে আমাকে, আমি যেহেতু শিলে বাটতে পারি না। তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো কিছু খেতেও হয় আবার খেতেও হয়। তো এখানে আমি বিনস গাজর টাজর ভাজছিলাম, তো কিশমিশ একটু বেশি হয়েছে তাই একটু মুখে দুটো খেলাম। তো এরপর ফ্রাইড রাইসটা মেশালাম, তো ফ্রাইড রাইসটা মেশানো কমপ্লিট। এবার চলো পনিরের রান্নাটা করা যাক। তো এখানে আমি পনির ভেজে নিয়েছিলাম আগেই। তো এখন আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে যেভাবে রাঁধি আর কি, আমি যেভাবে পনির রান্না হয় সেভাবেই রাঁধছি, স্পেশাল কিছু না। তো এখানে যেরকম মশলা দেয়, শুধু পনিরে শুধু জিরে আদা বাটাই দেয়, আর টমেটো ফোড়ন টোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব ফোড়ন দিয়েছিলাম। তো আলুটা ভেজে তুলে নিয়েছিলাম, তো আলুটাও দিলাম কষানোর জন্য। তো এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে দেখো, আমাকে রাতে দিচ্ছিল না। তো আবার সব কিছু সামলে আবার চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু ঝোলটা একটু কমে গেছে, এবার পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো, আর লাস্টে একটু টক হবে। তো টকটা বসিয়ে দিলাম, এদিকে আমার পনির রান্না রেডি। তো চলো এবার বাবা আসার অপেক্ষা, বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া আমরা করে ফেলবো। তো এখানে আমার বাবা মাকে খেতে দিয়েছি। তো আমি নিজের হাতে রান্না পারি বলে আমার বাবা মাকে আমি খাওয়াতে পারি, নিজের কাছে এত কতটা যে খুশি হই সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো এবার একটু শুয়ে নিই, একটু বিশ্রাম নিই। আমি শুই না, আমার ছেলে আমার মা একটু শুয়েছিল। তো টাটা বাই বাই। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, দেখা হবে নেক্সট ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে, সবাই দেখো, কমেন্ট করো।